অদ্ভুত অ্যানিমেশন। এরকম ভাবে আর কতদিন চালাবো? সংসারে আমাদের অভাব, তার মধ্যে জিনিসপত্রের যা দাম, কি করে চালাবো? তা তুমি ঠিকই বলেছ, আসলে ইনকামের থেকে যে খরচ বেশি হয়ে যাচ্ছে। বাবা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলে গেছিল যে ওটা আমার বড়ই স্বাদের হোটেল, হোটেলটা যত্ন করিস, দেখবি কোনোদিন তোর ভাতের অভাব হবে না। এত চিন্তা করো না গো, বাবাকে দেওয়া কথা তুমি নিশ্চয়ই রাখতে পারবে। আশেপাশে সব ঝকঝকে বড় বড় হোটেল খুলে গেছে, মানুষজনের সব ভিড় ওখানেই তো আজকাল। আর আমাদের হাতে তো হোটেল সাজানো গোছানোর মতো তেমন টাকা পয়সাও নেই। মাথার উপর ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে। চলো তো, এখন তুমি আমার সঙ্গে চলো, বাজারে যাব। আরে হোটেলের জন্য তরি তরকারি কিনতে হবে তো। এই টাটকা টাটকা সবজি নেবে, বাঁধাকপি নেবে, জোড়া দশ, যা নেবে জোড়া দশ। দাদা, আপনার দোকানে সব টাটকা সবজি তো? ওই অত শত বুঝি না বাপু, ঠিক আছে? মাল নিতে হলে নাও, নালে কেটে পড়ো তো। এভাবে কেন বলছেন? আচ্ছা, আপনি আমাকে সব সবজি অল্প অল্প করে দিয়ে দিন। এদের দেখেই মনে হচ্ছে যে এরা খুব সহজ সরল মানুষ। দুদিনের বাসি সবজিগুলো যদি ওদের দিয়ে দিই না, কিছু বুঝতে পারবে না। দিয়ে দিই, বাসিগুলোই নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওটাই করি। দাদা, কত টাকা হলো সব মিলিয়ে? এই সব মিলিয়ে আপনার হচ্ছে এই 1000 টাকা। হ্যাঁ, কি, এত টাকা? আমরা তো অল্প অল্প করে সব সবজি নিলাম, তাহলে তো এত টাকা হওয়ার কথাই নয়। দাদা, আপনি ঠিকঠাক করে দাম বলুন। এই দেখো বাপু, আগেই তো বলেছিলাম কিন্তু, নিতে হয় নাও, না তো কেটে পড়ো বাপু, দাম কমাতে পারবো না। ঠিক আছে, তুমি এগুলোই নিয়ে নাও জবা, আজকাল তো সব এমনই দাম। দাদা, বলছি কিছু পাওয়া যাবে? আসলে আমি না এদিকে খুব একটা চিনি না, তাই আপনার হোটেলটা দেখে ভাবলাম যাই গিয়ে দেখি যদি কিছু খাবার পাওয়া যায়। কেন হবে না? আসুন, আপনি ভিতরে এসে বসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। আসুন আসুন, ভিতরে এসে বসুন। এই নিন দাদা, আপনার খাবার। আসলে আমি রান্না চাপিয়েছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। ওয়াক! থু! এ কি? এই এই আপনাদের হোটেলের খাবার? এবার আমি বুঝতে পারছি যে কেন আপনাদের হোটেলে এতক্ষণ পরেও আমি ছাড়া আর কোনো কাস্টমার নেই। আমি সবাইকে বলে দেবো যাতে এই হোটেলের পচা সবজির তরকারি খেতে না কেউ না আসে। ওয়াক! থু! ফালতু যত সব পচা ধচা তরকারি। ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ, এসব কি করে হলো জবা? তুমি রান্নাটা ঠিক করে করেছিলে তো? এখন যদি কোনো কাস্টমার না আসে আমাদের হোটেলে, তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাবো গো। আমি বুঝতে পারছি না এসব কি করে হলো। আমি তো রান্নাটা ঠিক করেই করেছি, এমনটা তো হওয়ার কথা নয় গো। তার মানে কি ওই ওই সবজির দোকানের লোকটা আমাদের সব পচা সবজি দিয়েছে, তাই এইসব হলো?
আমাকে কিছু খেতে দেবে বাচ্চারা? আমার খুব খিদে পেয়েছে। আমি অনেক দূর থেকে আসছি তো, যদি যদি কিছু খেতে দিতে বড়ই উপকার হতো। বুড়িমা, তোমাকে দেওয়ার মতো আমাদের হোটেলে যে তেমন কিছুই নেই গো। আজ একটা মাত্রই কাস্টমার এসেছিল, সেও চলে গেল। কপালটাই খারাপ আমাদের, জানো তো। আচ্ছা বুড়িমা, তুমি এখানে একটু বসো, আমি দেখছি যদি যদি আমি কিছু ব্যবস্থা করতে পারি। তুমি বসো। বুড়িমা, ঘরে এইটুকুই মুড়ি আর বাতাসা ছিল, এটাই তুমি খাও। আমাদেরও কপালটা এমনই, তোমাকেও যে একটু ভালো খাওয়াতে পারবো সেই উপায়ও নেই গো। দাও মা, তুমি ভালোবেসে যা দেবে সেটাই অনেক আমার কাছে। আচ্ছা মা, তোমাদের খুবই অভাব, তাই না? হ্যাঁ বুড়িমা, খুবই অভাব গো। এটা আমাদের বাবার স্বাদের হোটেল। বাবা যখন মারা গিয়েছিল, বাবাকে কথা দিয়েছিলাম এই হোটেল আমি অনেক বড় করব, কিন্তু তার পারছি কই। সময় হলে নিশ্চয়ই হবে। তবে আমি যে তোমাদের থেকে এই খাবারটা খেলাম, তার বদলে তোমাদের আমি কি দিই বলো তো? তোমাকে কিচ্ছু দিতে হবে না। এই সামান্য মুড়ি বাতাসা খাইয়ে আমি তোমার থেকে কোনো টাকা নিতে পারবো না বুড়িমা। কিছু না নিলে কি করে হয়? এই নে মা, এটা ধর। এটা নিয়ে আমি কি করব? এটা তো একটা খেলনার উনুন। আমি বুড়ি মানুষ, এদিক ওদিকে ঘুরে এই টুকটাক খেলনার জিনিস বিক্রি করি। তোমাদের তো খাবারের হোটেল, তাই তোমরা এই খেলনার উনুনটাই রাখো। ঠিক আছে বুড়িমা, তবে তাই হোক। কই গো, শোনো, এদিকে এসো তাড়াতাড়ি। এই দেখো, এটা এটা গতকাল বুড়িমার দেওয়া সেই খেলনার উনুনটা না? এটাই তো ওই উনুনটা, কিন্তু এটা কিভাবে হলো? তা তো জানি না। আচ্ছা, এই উনুনে কি রান্না করা যাবে? কেমন যেন মনে হচ্ছে কিছু একটা চমৎকার হয়েছে। দেখো তো রান্না বসিয়ে হয় কিনা। এই দেখো, রান্না তো হয়ে গেল এই উনুনে। এই নাও, একটু খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে। আমিও খেয়ে দেখি। আহা, খেতে কি দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে। সত্যি তো, এটা তো দারুণ খেতে। বুড়িমা তবে এই উনুন দিয়ে আমাদের কষ্টের অবসান করতেই এসেছিলেন। দাদা বলছি, খাবার হবে হোটেলে? ওই দেখো গো, কাস্টমারও চলে এসেছে, আর আর বাবার স্বপ্ন পূরণ করার দিনও চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, হবে তো দাদা, বসুন, এক্ষুনি আনছি খাবার।